বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের এক বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি নবনীতা। এই মুহূর্তের এক বিশেষ খবর হচ্ছে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হলে পাকিস্তান ইরানের পাশে থাকবে, এমনই এক দাবি করলো ইরান। হ্যাঁ, ইরান দাবি করেছে যে, আবারও জানিয়ে রাখি, ইরান দাবি করেছে যদি ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হয় তাহলে পাকিস্তান কিন্তু ইসরায়েলের পাশে থেকে সেই যুদ্ধ লড়বে, ইরানকে সাহায্য করবে। এমনকি সেই দেশের এক সরকারি আধিকারিকের দাবি, ইসরায়েল যদি পরমাণু হামলা চালায় তাহলে পাকিস্তান তাদের হয়ে ইসরায়েলের উপর পরমাণু শক্তি প্রয়োগ করবে। যদিও এই ইরানের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান কিন্তু মন্তব্যে সম্মতি দেননি। তারা কোনোভাবে এই বক্তব্যকে সমর্থন করেননি। তারা বরং সাফ জানিয়ে দিয়েছে, এই কথা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের ইসলামাবাদ। সূত্রে খবর, ইরানের এক টেলিভিশনের সাক্ষাৎকারে জেনারেল মহসিন রাজি বলেন, পাকিস্তান জানিয়েছে তারা ইরানের পাশে আছে। যদি ইসরায়েলে পরমাণু হামলা করে তবে পাকিস্তান ইরানের হয়ে তাদের উপর আক্রমণ করবে। এমনই এক মন্তব্যের সামনে আসার পর কিন্তু বিশ্বজুড়ে এটিকে নিয়ে কিন্তু এক হইচই, এক গুজব শুরু হয়ে যায়। যদিও ইরান দাবি করেছে যে যুদ্ধ হলে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হলে ইরান দাবি করেছে যে পাকিস্তান ইরানের পাশে থাকবে এবং ইরানের পাশে থেকে সেই যুদ্ধ পরিস্থিতি সামাল দেবে, ইরানকে সাহায্য করবে। তবে জানিয়ে রাখি, পাকিস্তান কিন্তু এটিকে সম্পূর্ণরূপে সমর্থন করেনি। পাকিস্তান এটিকে সমর্থন করেনি এবং এটি সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের ইসলামাবাদ। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইরানের বক্তব্যে বিরোধিতা করেন। তিনি জানান, পাকিস্তান সরকারের তরফে ইরানকে এমন কোনো প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়নি। তিনি তার বক্তব্যে সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান সরকার কিন্তু ইরানকে এমন কোনো প্রতিশ্রুতি কিন্তু দেয়নি। তবে পাকিস্তান ইরানকে পরমাণু শক্তির দিক থেকে সাহায্য করার কথা কিন্তু এখনও একটা সন্দেহের মুখে আছে যে আদৌ কি পাকিস্তানের কাছে পরমাণু আক্রমণের জন্য সেরকম কিছু আছে নাকি সেটি শুধুই গুজব। এ নিয়ে কিন্তু একটি প্রশ্ন থাকছে যে পাকিস্তান কিন্তু এটিকে, ইরান যে পাকিস্তানকে নিয়ে মন্তব্য করেছেন যে ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধে নামে তাহলে পাকিস্তান ইরানকে সাহায্য করবে। এ নিয়ে কিন্তু পাকিস্তান এটিকে সমর্থন করেনি, বরং সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ থেকে। অন্যদিকে ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পরমাণু শক্তি তাদের দেশের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়, কারো উপর হামলা চালানোর জন্য নয়। যখন এই মন্তব্যটি তখন আসে যখন ইরানের কাছে সেই পারমাণবিক শক্তি কিছু আছে কিনা সে নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন কিন্তু এই প্রশ্নটি অবশ্যই তারা জানান যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে পরমাণু শক্তি তাদের দেশের শুধুমাত্র উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়, কারো উপর হামলা চালানোর জন্য নয়। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।